আল্লাহর নবী এটা দেখার পরেও ওই পানিটা ফেলে দিলেন না, ওই পানিতে তিনি ওযু বানালেন। এই কারণে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিড়াল মুখ দিল আর আপনি তাতে ওযু বানালেন। আল্লাহর নবী বললেন, বিড়ালের এটা হলো পাক, শুধু পাক নয়, বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে দুষ্টু জিন আসতে পারে না। ও আমার ভাইজানেরা, জিন আসলে পরে বিড়াল তার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, বিড়াল আল্লাহর নবী সাহাবীরা বসেছিলেন, প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুর রহমান। আল্লাহর নবীর কাছে যখন এসেছিলেন, উনি ওনার এই আস্তিনের নিচে একটা পকেট ছিল ভাই, এই পকেটের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে প্রিয় নবীর দরবারে আসলেন। আমাদের পাঞ্জাবি পকেট হয় কোথায়? এই জায়গায়, কথা ঠিক কিনা? আপনি যদি বাসে উঠে পকেটে টাকা রেখে আর উপরে রড ধরেন তো হাত নামিয়ে দেখবেন সে পকেটের টাকা হাফিস। আর আরবরা এই পকেট বানাতো এই জায়গাটায় বগলের নিচে। আমার ভাইজারা এক হাত যদি উপরেও দিত তো আর এক হাত চাপ দিয়ে রাখতো এই জায়গায়, যার কারণে এই টাকা সহজে পকেট বার করে নিতে পারতো না। জি, এইজন্য বড় পীর সাহেব হুজুরের মা 40 দিরহাম টাকা দিয়েছিল, এমন জায়গায় সেলাই করে ডাকাত ইনভেস্টিগেশন করে ভালো করে তদন্ত করে সে টাকা পায়নি। হুজুরকে বললে, আব্দুল কাদের বলো তো তোমার কাছে কি আছে? হুজুর বললেন, আমার কাছে 40 দিরহাম আছে। বলল, কই? এত খুঁজলাম পেলাম না তো, কোথায় আছে? হুজুর তখন বলে দিলেন, এই আমার এই বগলের নিচে, এখানে মা সেলাই করে দিয়েছে। তো ডাকাত তখন ওই জায়গায় হাত দিয়ে ভালো করে তদন্ত করে দেখছে, হ্যাঁ টাকা তো এখানেই আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ডাকাত সর্দার অবাক, আরে তুমি এমন জায়গায় তোমার টাকা যদি না বলতে তো আমরা পেতাম না, তুমি বললে কেন? আর বলার কারণ কি? সত্যটা। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর তিনি বলেছিলেন, আমার আম্মা আমায় বলে পাঠিয়ে দিয়েছিল, এ বেটা আব্দুল কাদের, কেউ যখন রাস্তাঘাটে তোমায় কোনো কথা জিজ্ঞাসা করবে বা তুমি জবানে যখন কোনো কথা বলবে, জীবনে যেন মিথ্যা বলবে না। আমি তোমার মা হয়ে ওসিয়ত আমি তোমায় করে দিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি বললেন, আমার মায়ের নির্দেশ পালন করার জন্য আমি সত্য কথাটা বলে দিয়েছি। এই টাকা সর্দার অবাক হয়ে গেল, তার হেদায়েতের চোখ খুলে গেল। এই টাকা সর্দার মনে মনে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ কায়েম করার কথা বললেন, রোজা রাখার কথা বললেন, অথচ আমরা সে আল্লাহর হুকুমকে অমান্য করে আজকে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া, মেরে নেওয়া, রাহাজানি নানান কাজের ভিতরে লিপ্ত। অথচ মাসুম বাচ্চাটা মায়ের কথা সে অমান্য করতে পারে নাই। ও আমার ভাইজানেরা, বড় পীর সাহেব হুজুরের একটা সত্য কথা বলে নেওয়ার জন্য ওই ডাকাত দলের হেদায়েতের কারণ হয়ে গিয়েছিল। জোরে হবে না? আরেকটু জোরে বলেন। একটা সত্য কথা আর ডাকাত দলের হেদায়েতের কারণ বানিয়ে দিলেন আল্লাহ। এটাই আমার ভাইজানেরা। তো এই সাহাবী বিড়াল একটা নিয়ে নবীজির দরবারে এসে, আর বিড়ালটা বেরিয়ে গেছে। নবীজি বললেন, ইয়া আবু হুরায়রা, আরবিতে আবুল মানে পিতা আর হিররাতুল মানে বিড়াল, হে বিড়ালের পিতা। যেই বলেছে ওদিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আছে না? সবথেকে নবীজির সাহাবীদের ভিতর থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। জোরে বলুন। নবীজির কাছে এসেছেন, এসে বলছে, হুজুর আপনি যা বলেন আমার তা মনে থাকে না। নবীজি বললেন, তোমার গায়ের চাদরটা খুলে দাও। সাহাবী খুলে দিলেন। নবীজি দোয়া পড়ে চাদরে ফু দিয়ে বললেন, এবারে গায়ে পরে নাও। যেদিন থেকে নবীজির ফু দেওয়া চাদর গায়ে পরে নিলেন, এরপর থেকে নবীজি যা যা বলেছেন একটা শব্দ একটা লফজ ওনার দিমাগ থেকে ভ্যানিশ হয় নাই। জোরে বলুন, একটু জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আসহাবে কাফের 7 জন যুবকের সঙ্গে ওই কুকুর
কুকুরটাও যেতে লাগলো। এই কুকুরটাকে তারা বললেন, এ কুকুর, আমাদের সঙ্গ কেন নিয়েছিস? তুই তোর রাস্তায় যা, আর আমরা আমাদের রাস্তায় চলে যাই, কারণ আমাদের বিরুদ্ধে বাদশা গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। সুতরাং আর এই জায়গাতে থাকা সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, ওই কুকুরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিল। এই কুকুর তখন বলেছিল, যে এলাকায় আল্লাহর ওলি বান্দা, যে এলাকায় আল্লাহর মুমিন নেক বান্দা নাই, আমি কুকুরও ওই এলাকায় থাকতে চাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে এলাকায় আল্লাহর ওলি বান্দা নেই, ভালো ঈমানদার বান্দা নেই, আমি কুকুর সেখানে থাকতে চাই না। এই কুকুরটার নাম কি জানেন? কুকুরটার নাম হলো কিতমির। কাপ তোই মিম ইয়া রা, কিতমির। আমার ভাইজানেরা, এই কিতমির নামক কুকুরের কথা শুনে সাতজন আর তাকে তাড়া দেয়নি। বলে ঠিক আছে, চলো আমাদের সঙ্গেই চলো। এইজন্য ওলিয়া ওলিয়াদের একটা মর্যাদা আছে না নাই? 2020 সালে মার্চ মাসে চীনের উহান থেকে কোভিড-19 করোনা এসেছিল। আপনার গোটা বিশ্বব্যাপী এই করোনা ছড়িয়ে পড়েছিল। আপনার ওয়ার্ল্ডের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে হু বলা হয়, এরা সতর্ক করে বলেছিল করোনা একটা মারাত্মক ভয়াবহ ভাইরাস, এর থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করো, মাস্ক পরো, আপনার স্যানিটাইজার ইউজ করো, তোমরা বিভিন্ন রকম প্রোটেকশন নাও। কিন্তু আপনার এত বিরাট পরিশ্রম নিয়েছিল আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স, চীন, রাশিয়া, এত উন্নতশীল দেশ হওয়ার পরেও করোনার থাবা থেকে তারা বাঁচতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। কিন্তু আল্লাহর কসম, ঈমানদার মানুষ যারা নামাজ কালাম পড়েছিল, মসজিদে গিয়েছিল, হয়তো সোশ্যাল ডিসটেন্স তারা মেইনটেইন করতে পারেনি, অথচ আল্লাহ পাক এই করোনা নামক গজব থেকে তাদের হেফাজত করেছিল। কথা ঠিক কিনা? কেন করেছিল? কারণ আমরা যে এলাকায় বসবাস করি, চারিদিকে ওলিয়া ওলিয়া দিয়ে ঘেরা। জোরে বলেন আমার ভাইজানেরা। একদিকে হাড়োয়ার জমিনে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে কাজীপাড়ার একদিলপীর রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে সোহাইর জমিনে দাউদ আকবর রহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আপনার পানি গোবরা বড় হাবেশ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, আর একদিকে বসিরহাট আস্তানা রোডের শাহ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ওলিয়া দিয়ে আমাদের এলাকাটা পরিবেষ্টিত। এজন্য যারা আল্লাহর ওলি বান্দা হয়, তারা ইন্তেকাল করার পর তাদের রূহানি দোয়াগুলি আমাদের এলাকায় চলতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া ওলিয়া বান্দাদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। খবরদার আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা আমার ওলি বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তারা দুশ্চিন্তাগ্রস্ত হন না। ও আমার ভাইজানেরা, এজন্য ওলি বান্দাদের সঙ্গ দিয়েছিল একটা কুকুর। ওই কুকুরটাকে তারা তাড়িয়ে দেন নাই, কুকুরটা তাদের সঙ্গে চলতে লাগলো। আসহাবে কাফের 7 জন আল্লাহর নেক বান্দা এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। এই পাহাড়ি এলাকাতে যাওয়ার পর একটা গুহা দেখতে পেলেন, আর এই গুহার ভিতরে আল্লাহর নাম নিয়ে তারা প্রবেশ করলেন। এলাকাটা নির্জন এলাকা, বেশি জনবসতি নাই। আসহাবে কাফের 7 জন ব্যক্তি একই সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার একত্ব
তওবাকে আমরা মেনে চলি, আল্লাহ আপনার তাওহীদের বাণীটা আমরা মেনে চলি, আল্লাহ পাক আমরা আপনাকে আল্লাহ বলে, আপনি আমাদের রব বলে বিশ্বাস করি। এ জামানার বাদশা দাকিয়ানুস নিজেকে খোদা বলে দাবি করে আমাদের ঈমানটাকে নিতে চায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আমাদের ঈমানকে সঙ্গে নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক আপনি আমাদের ঈমান হেফাজত করুন। এই সাতজন যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া চেয়ে নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন এই দুনিয়ার জমিনে আমার কোনো দোস্ত বান্দা নেই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর বন্ধু চার শ্রেণীর মানুষ। এক নম্বর হলো আল্লাহর যারা নবী, জানাদেরকে বহু বছরে নবীদ্বীন বলা হয়, এই নবীরা হলো আল্লাহর বন্ধু। দুই নম্বরে শহীদ যারা, এনাদের বহু বচনে সোহাদা বলা হয়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে এনারাও আল্লাহ পাকের দোস্ত বন্ধু। তিন নম্বরে সলিহিন, আর চার নম্বরে সিদ্দিকিন। এই সলিহিন, সিদ্দিকিন, সোহাদা, নবীন যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আর এনাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দা বান্দীদের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলুন তো সেই কুকুরটা আল্লাহর জাহান্নামে নামে যাবে জান্নাতে? কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু অন্য কুকুর তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এরা কিয়ামতের দিন উঠবে, বড় কুকুর ছোট কুকুরটার কামড়ে ছিল, আল্লাহ ওই ছোট কুকুরটাকে কিয়ামতের দিন বড় বানিয়ে দেবে, আর বড় কুকুরটাকে ছোট বানিয়ে দেবে। এরা এদের ভিতরে প্রতিশোধ নিয়ে আবার যে যার মতো মাটি হয়ে যাবে। এটা দেখে কাফেররা আফসোস করে বলবে, হায় রে হায়, আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমাদের উপরে কোনো রকম আর বিচার কার্য আল্লাহ চালাতেন না বা হতো না। আমার আল্লাহ শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। কাফেররা দেখে বলবে, আল্লাহ এদের মতো আমরাও যদি তুরবা মানে মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আজকে বিচার হতো না। অথচ আল্লাহ বললেন কিয়ামতের দিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষ এবং ফেরেশতাদিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের দিন কেউ মিথ্যা বলতে পারবে না, যা বলবে জবানে ওয়াকালা সাওয়াবা, হক আর সত্য কথা আবার হবে। আল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক, এটা অবশ্যই সত্য। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য অবশ্যই প্রতিষ্ঠা করবেন। ও আমার ভাইজানেরা, কিন্তু ওই কিতমির নামক কুকুরটা এই সাতজন নেক বান্দাদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ তাআলাকে দয়ার জান্নাত দান করে দেবে। এই সাতজন যখন আসহাবে কাফের মানুষেরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে তাদের চোখে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন। ওই সাতজন গুহার ভিতরে তারা ঘুমিয়ে পড়লেন, আর তাদের সঙ্গে থাকা কুকুরটা গুহার মুখে দুটো
সামনের পা উঁচু করে বসে রইল, যাতে অন্য কোন ব্যক্তি বা কোন প্রাণী এই জায়গায় প্রবেশ করতে না পারে। আমার ভাইজানেরা, তাফসীরের ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার ভাইজানেরা, এই জায়গাতে তারা এমন ভাবে ঘুমিয়ে পড়লেন, ঘুমানোর পর তাদের চোখ দুটো কিন্তু খোলা ছিল, এই চোখগুলো কিন্তু বন্ধ হয় না। জোরে বলেন। আমরা ঘুমালে চোখ বন্ধ থাকে না, খোলা থাকে? চোখ বন্ধ থাকে, কিন্তু তাফসীরের ভিতরে ইবনে কাসির জারুল্লাহ জামাখশরী বলেছেন, না না না, ঘুমানোর পর তাদের চোখ দুটো পুরো খোলা। শুধু তাই নয়, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ পাক সূরা কাহফে বললেন, এনারা ঘুমানোর পর আমি আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করি, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, একবার ডান দিকে পাশ ফেরে, আর ওয়া যাতাশ শিমাল, আরেকদিকে আরেকবার বাম দিকে পাশ ফেরে, আকালবুহুম বাসিতুদ দিরাইহি, আর ওই যে কুকুর সামনের পা দুটো আর উঁচু করে এমন ভাবে বসে রইল, আমার ভাইজানেরা, পাহারা দেওয়ার মতো। কিন্তু না না না, কুকুর যখন ঘুমায় জমিনে 4 হাত পা শুয়ে পড়ে তারপরে ঘুমিয়ে যায়, আর এই কুকুরটাও আসহাবে কাফের সঙ্গে ঘুমালো, কিন্তু দাঁড়ানো অবস্থায় পাহারা দেওয়ার মতো অবস্থায় কুকুরটাও ঘুমিয়ে গেল। একটা প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ব্যাটারি মনে হয় চার্জ শেষ, মাইক অন করি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? কারণ আমাদের দিলে নবীজি আছে না নাই? ওই যে নূপুর শর্মা একজন অভদ্র মহিলা নবীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। এই গোটা ওয়ার্ল্ডে আমার ভাইজানেরা 256টার মতো কান্ট্রি আছে, স্পেশাল ভাবে 57টা মুসলিম দেশ আছে। এই
মহিলা যখন নবীজির নিয়ে এমন কুরুচিকর এবং তার প্রিয়তমা বিবি আমাদের আম্মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে যখন এমন কথা বলল, এমন করে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ভারতীয় পণ্য তারা বয়কট করেছিল। এই সময় তারা ব্যাপকভাবে চাপে পড়ে গিয়েছিল এবং গোটা ভারতের মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষেরাও তারা দেখেছিল যে মুসলমানেরা তারা তাদের নবীকে কতটা ভালোবাসে, মহব্বত করে। কারণ এমন করে এমন একজন নবী দুনিয়ার জমিনে এসেছেন, আপনি গুগলে সার্চ করে দেখুন যে পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মানুষকে, গুগল আপনাকে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার সম্পর্কে বলা হয় অফ দি রিলিজিয়ন অফ দি ওয়ার্ল্ড এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দি মোস্ট সাকসেসফুল পারসন। পৃথিবীর জমিনে অসংখ্য ধর্মগুরু, রাষ্ট্র নায়কেরা এসেছে, কিন্তু সবথেকে গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে যিনি সাফল্য বিস্তার করেছেন উনি হলেন মুরুদুলাল মামিনাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মাইকেল এইচ হার্ট একটা বই লিখলো, বইটার নাম হলো দি 100। এখানে স্বামী বিবেকানন্দের জীবনী লিখেছে, শিখদের ধর্মগুরু গুরু নানকের জীবনী লিখেছে, আপনার রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, রামকৃষ্ণ পরমহংসদেব, বড় বড় মনীষীদের জীবনী লিখেছেন বটে, কিন্তু বইয়ের প্রথমে জানার জীবনী স্থান দিয়েছে ইনি আর অন্য কেউ নয়, আমাদের প্রিয় নবীর জীবনী। কারণ মাইকেল এইচ হার্ট জানে প্রথম জীবনী যদি মানুষের পড়ে ভালো লাগে তো বইটা ফেমাস হয়ে যাবে। আমার ভাইজানেরা, এই বইটা দি 100 নামক বইটা মাইকেল এইচ হার্টের লেখা। আজ পর্যন্ত বিভিন্ন বই মেলাতে বইটা বিক্রি হয় সুনামের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র কারণ হলো আমাদের প্রিয় নবীর জীবনী আছে তাই। ओ मेरा नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना लौलाना मुहम्मद व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, এই 7 জন আসহাবে কাফের যুবকরা তারা ঘুমিয়ে পড়ল। এক ঘুমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের 309 বছর ঘুম পাড়িয়েছিলেন। জোরে বলেন কত বছর? 309 বছর পরে তাদের ঘুম ভাঙলো। তাও এমনি এমনি ভাঙেনি। ঘুম ভাঙার কারণ হিসাবে মুফাসসিরিনগণেরা বলেছেন যে একজন রাখাল ছাগলের পাল নিয়ে তিনি যাতায়াত করতেন, আর ওই জায়গা দিয়ে বারবার ছাগলের পায়ের খুর লাগতে 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 ওই জায়গার একটা জায়গার পাথর ভেঙে গিয়েছিল, এবং যেখান থেকে সোজাসুজি সূর্য যখন আকাশে খাড়া আর ওনাদের গুহায় রৌদ্র যেত। আমার ভাইজানেরা, কিন্তু তারা এমন ভাবে ঘুমিয়েছিলেন পূর্ব দিগন্তে সূর্য যখন উঠতো ওই গুহায় প্রবেশ করত, আবার পশ্চিম দিগন্তে সূর্য যখন অস্তমিত হতো তখনও তাদের শরীরে লাগতো। আর সূর্যের আলোর ভিতরে আল্লাহ রেখে দিয়েছে ভিটামিন ডি, আর এই ভিটামিন ডি যদি আমাদের শর্ট হয়, ক্যালসিয়াম শর্ট হলে ঘুমের ঘাটতি হবে, যাতে তাদের ক্যালসিয়াম ভিটামিন ডি ঘাটতি না হয় আর ঘুম যাতে না ভাঙে, তাই সকাল বিকাল তাদের গায়ের উপরে সূর্য পড়ে এই ভিটামিন ডিটাকে আল্লাহ ঠিক রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক পাশে শুয়ে থাকে তার বেডসুল হবে কি হবে না? এটা লোক অসুস্থ অবস্থায় যদি 1 মাস 1.5 মাস একভাবে শুয়ে থাকে তার বেডসুল হয়ে যাবে। এইজন্য আল্লাহ বলেছেন অনুকাল্লিমুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ তাদের পার্শ্ব পরিবর্তন করাতাম ডান দিক বাম দিক, যেন ডান দিকের মাটি তাদের খেয়ে নিতে না পারে, বাম দিকের মাটি তাদের শরীর খেয়ে নিতে না পারে। এভাবে তারা পার্শ্ব পরিবর্তন করাতেন। আর আল্লাহ পাক তাদের চোখটাকে এমন ভাবে খুলে রেখেছিলেন কেউ যদি দেখতো তো এটা দেখার
দেখার পরে ভয় পেয়ে যেত এবং বলতো 7 জন যুবক এখানে শুয়ে আছে, তারা কিন্তু ঘুমাচ্ছে নয়। কিন্তু আল্লাহ পাক তাদের 309 বছর ঘুম পাড়িয়ে দিলেন। 309 বছর পরে তারা যখন উঠলেন, তাদের প্রচন্ড ক্ষুধা লাগলো। তো একজন বলছে আমরা কত বছর ঘুমালাম, একজন বলছে লাবিস্তুম, কত বছর আমরা ঘুমালাম। তারা বলছে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা ঘুমিয়েছি একদিন বা একদিনের কিছু বেশি। সুবহানাল্লাহ বলেন। 309 বছর ঘুমিয়েছে, আর তারা বলছে ক্বালু লাবিসনা ইয়াওমিন আও বা'দা ইয়াওমিন, আমরা একদিন বা আরেকদিনের বেশি ঘুমিয়েছি। আমি সকালেই তাফসীরটা পড়ছিলাম ভাই, আমি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি সূরা কাফের আয়াত এগুলি আমার ভাইয়েরা। এরপরে তানাদের খুব ক্ষুধা লাগলো। একজন বলছে আমার কাছে কিছু টাকা আছে, একটু মার্কেটে যাও, একটু খাবার কিনে আনো, আমাদের ক্ষুধা লেগেছে। ভাই 309 বছর কেউ যদি চুল দাড়ি নখ না কাটে তার কি হবে? নখগুলো কত বড় চলে যাবে। 300 বছর যদি নখ না কাটে তো এখান থেকে ওই মাদ্রাসা পর্যন্ত নখ চলে যাবে, দাড়িটাও তো অনেক দূর চলে যাবে, আর গোঁফটাও তো অনেক দূর যাবে হিসাব অনুযায়ী। কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, ওনাদের দাড়ি গোঁফ নখ যেখানেই ছিল ওই জায়গাতেই দাঁড়িয়ে ছিল, এক সামান্য পরিমাণ অংশ বাড়েনি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর। কবরে যে জীবিত দাদা হুজুর 5 হুজুর বসিরাট আল্লামা জীবিত, এটা থেকে আমরা প্রমাণ নিতে পারি। যখন বসিরাট আল্লামা ইন্তেকাল করে আপনার 1352 সালে বাংলা কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসাধীন থাকা অবস্থায় তো বসিরাট আল্লামার ইন্তেকালের পর প্রথম জানাজা নামাজ পড়িয়েছিলেন ফুরফুরা শরীফের মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়িয়েছিলেন। বসিরহাট আল্লামা দাফন দেওয়ার 40 বছর পর মেজলা হুজুর তিনি ওই বসিরহাট দরবারে ইসালে সওয়াব 13, 14, 15 ফাল্গুন ইসালে সওয়াবের প্রধান অতিথি মেহমান মেজলা হুজুর তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা যদি শরীয়তে কবর খোঁড়া জায়েজ হতো, আমি ফুরফুরার আবু জাফর মেজলা হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পর আমার আল্লাহ আজও তানাকে অক্ষত অবস্থাতেই রেখেছেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আসহাবে কাফের 7 জনের একজন চলে গেলেন বাজারে খাবার কেনার জন্য, কিন্তু গুহা থেকে বাইরে বেরিয়ে রাস্তাঘাট চেনেন না, রাস্তাঘাটের পরিবর্তন হয়ে গেল, আর বাড়ি ঘরের পরিবর্তন হয়ে গেল, শহরের পরিবর্তন হয়ে গেল। আমার ভাইজানেরা, ওনারা এই সময় মনে করেন কি ব্যাপার, আমরা ঘুমিয়েছিলাম গতকাল, আর এখন ঘুম ভেঙে আমরা তো কিছুই চিনতে পারছি না। আমার কি মাথাটা ঘুরে গেল নাকি আমার বুদ্ধিটা লোপ পেল, ঠিক করতে পারে না, কনফিউজের ভিতরে পড়ে গেল। ও আমার ভাইজানেরা, এরকম চিন্তা করতে করতে একটা দোকানদারের কাছে গিয়ে পৌঁছে গেল। কবর থেকে যদি 300 বছর আগের লোকের তোলা হয়, হ্যাঁ, আর যদি এখনকার বর্তমান জামানার এই যে ছোট ছোট মোবাইল এইসব দেখেছিল 300 বছর আগের লোক, তারা ওই হ্যালো ফোন যেটা তারে সেটাও দেখেনি, হ্যাঁ, আর এই যে বিরাট বিল্ডিং, এই যে বিরাট রাস্তাঘাট, এত গাড়ি ঘোড়া, এসব দেখে বলবে আমরা কোথায় এসেছি। এটা তানারা 309 বছর পরে ঘুম ভেঙেছে, কিছুই চিনতে পারছে না। একটা দোকানে গিয়ে বলছে ভাই একটু খাবার দাও। দোকানদার যে পয়সাটা পেয়েছে 309 বছর আগের পয়সা, ওই পয়সাটা চলবে ও জামানায়। আগেকার জমানায় আপনারা জানেন 20 পয়সা, 10 পয়সা, ছোট 4 আনা, 8 আনা, 1 টাকা। 1 টাকা তো এখন অচল নাই, কিন্তু এমনি ফকিররাই অচল করে দিয়েছে। এটা ফকিরের 1 টাকা দেবেন নেবেন, আরে বাবা, তার জমিদারি কত। 1 টাকা সরকার মানচাল করেনি, কিন্তু ফকিররা বলল না 1 টাকা চলে না, দোকানদারও নেয় না। এই জন্য মানুষ কি করে 1 টাকা পকেট খালি করার জন্য জুমার দিনে মসজিদের কোটোয় দেয়। আর কি করবে আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই টাকা দেখে দোকানদার তো অবাক, এটা তো জামানার টাকা নয়।
আপনি কি আপনার পরিচয় বলুন। মাতা জিতা আরবিতে মাতা জিতা মানে কখন এসেছেন, কোথা থেকে এসেছেন। আইনা তাসকুনু কোথায় আপনি বসবাস করেন। মা ইসমুকা আপনার নাম কি। এভাবে তারা বলতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ওই মানুষটা বললেন আমি তো আল্লাহর বান্দা, কিন্তু খাবার কেন হবে না, এটা তো দামি টাকা দিলাম। ও আমার ভাইজানেরা, দোকানদার পাশের একজন দোকানকে দেখালো। ওই দোকানদারও দেখে বলল এ তো এ জামানার টাকা নয়, এ তো বাদশা দাখিয়ানুসের জামানার টাকা। ওই দোকানদার আরেকজনকে দেখালো। এ করতে করতে পুরো ঘটনাটা পুরো বাজারে ভাইরাল হয়ে গেল। সমস্ত এলাকার মানুষেরা ওই আসহাবে কাফের 7 জনের একজনের কাছে এসে শুনলেন, ভাই কোন জায়গা থেকে আপনার আগমন, কোথায় আপনি থাকেন, একবার সব আপনি খুলে বলুন। তিনি ভয় পেয়ে গেলেন, তবে তারা আভাস দিয়ে বললেন আপনি যদি সত্যটা বলেন আমরা আপনার নিরাপত্তা দেব, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। ও আমার ভাইজানেরা, আসহাবে কাফের একজন যুবক তখন পুরো ঘটনা বলা শুরু করলেন। আমি ছিলাম বাদশা দাখিয়ানুসের জামানার, এ বাদশা এলান করে দিয়েছিল আমার মেলায় আসা লাগবে আর আমায় খোদা বলে মানতে হবে। যারা মানবে না এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, এবং আমাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছিল। আমরা ঈমান বাঁচানোর জন্য একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। আমার আরো 6 জন সাথী আছে। ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আপনি আমাদের ঈমান বাঁচান। আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করেছিলেন কিনা জানি না, তবে তারপরের কোন ঘটনা আমাদের মনে নাই। এলাকার মানুষেরা বুঝতে পারলেন এনারা কেউ নয়, এনারা তো হলেন তানারা যারা আসহাবে কাফের। এই 7 জন মানুষ ও জামানা যিনি বাদশা ছিলেন আমার ভাইজানেরা, এ বাদশা ইমানদার এবং ভালো। তার কাছে খবর দেয়া হলো। ওই বাদশা আসলেন এবং আসহাবে কাফের মানুষটাকে বললেন আপনার সাথী সঙ্গীদের সঙ্গে আমি দেখা করতে চাই, একবার আমাদেরকে নিয়ে ওই গুহার কাছে চলো। ইনি গেলেন খাবার কিনতে, আর এখন পুরো ব্যাপারটা ওপেন হয়ে গেল। সে জামানার বাদশা ভালো, কিন্তু বলছে আমরা দেখা করব ওই আরো তোমার 6 জন সাথীর সঙ্গে, কারণ আমরা শুনেছি আসহাবে কাফের 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। কোন গুহা আমরা জীবনে তার সন্ধান পাইনি, এটা আল্লাহ পাক সম্পূর্ণ গোপন রেখে দিয়েছিল। এখন তুমি যখন প্রকাশ হয়েছো ওই জায়গায় নিয়ে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আসহাবে কাফের 7 জনের একজন বললেন যে আমরা ওখানে খুব আপনার আত্মগোপনের সঙ্গে আমরা খুব সেনসিটিভ ভাবে ওখানে থাকতাম, আর আমাদের সঙ্গে যাবেন তো ঠিক আছে চলেন। এমন করে আর না বলার জায়গাও তিনি পেলেন না, কিন্তু তিনি চাইছিলেন যে আমার 6 জন ঈমানদার সাথীর সঙ্গে এই এলাকার মানুষ যেন দেখা করতে না পারে। আমার ভাইজানেরা, এই 6 জনের একজন তানাদেরকে নিয়ে গুহার কাছে গেলেন। গুহার কাছে গিয়ে দেখলেন সেই যে কুকুরটা তখন আর বেঁচে নেই। কুকুরটা মারা গিয়ে তার যে কঙ্কাল, এই কুকুরের কঙ্কালটা ওই রকম বসে খাড়া হয়ে পাহারা দেওয়ার মতো অবস্থাতেই রয়েছে। আসহাবে কাফের তখনই ওই ব্যক্তিটা বুঝতে পারলেন আসলে আমাদের ঘুমটা একদিন বা তার বেশি দিনের নয়, এটা লম্বা সময়ের ঘুম ছিল। এই কুকুরের কঙ্কাল দেখে তিনি বুঝতে পারলেন। আমার ভাইজানেরা, আসহাবে কাফের একজন বললেন, ভাই বাদশা আমার 6 সাথী এই গুহার ভিতরে, এখন আপনারা যে দেখা করতে যাবেন একটু তাদেরকে অ্যালার্ট করি, তাদেরকে একটু বলি, তারপরে আপনারা যাবেন। এই অবস্থায় যদি হঠাৎ করে নিয়ে যাই, তারা কোন অবস্থায় কে কেমন ভাবে আছে তারা হয়তো অসন্তুষ্ট হবেন। তাই ঈমানদারের দায়িত্ব হলো মেহমানকে বাড়ি নেওয়ার আগে অন্তত বাড়িতে একবার নক করা, যে কে কোথায় আছে সরে যাও, একজন মেহমান আসছে। নবীজি বলেছেন তুমি বাড়ির গার্জিয়ান, তুমি বাড়ির স্বামী, বাড়ি তোমার টাকায় বানানো, কিন্তু ঘরে ঢোকার আগে একবার
বলতে হবে আসসালামু আলাইকুম। তবে বাড়ির মহিলারা, তোমার মেয়ে, তোমার বোন, তারা সতর্ক হয়ে যাবে। শরীয়ত আপনাকে বলেনি আপনার বানানো ঘর, আপনার কেনা জমি আপনি বলবেন আমি যখন ইচ্ছা তখন ঢুকবো, কেউ কোনো বাধা দিতে পারবে না, এটার নাম শরীয়ত নয়। আপনি বাড়ি ঢোকার আগে অন্তত বলুন আসসালামু আলাইকুম। তারা সবাই সতর্ক হবে। কেউ ভাববে আমার স্বামী আসছে, কেউ ভাববে আমার বোন ভাই আসছে, কেউ ভাববে আমার আব্বা আসছে। তারা সব যে যার মতো সতর্ক হয়ে যাবে। নবীজি বলেছেন তুমি কি চাও তোমার মাকে তুমি এমন অবস্থায় দেখো যে অবস্থায় দেখাটা তুমি পছন্দ করো না? সুতরাং এই যদি পছন্দ তোমার না হয়, নিজের বাড়ি ঢোকার আগে তুমি সালাম দাও। আসহাবে কাফের একজন ওই গুহাতে ঢোকার আগে তিনি বলেন আসসালামু আলাইকুম। এরপরে তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 6 জনকে বললেন এই সমস্ত পুরো ঘটনা। বললেন আমরা ঘুমিয়েছি অল্প দিন নয়, আমরা ঘুমিয়েছি অনেক লম্বা সময়। এখন পুরো এলাকার মানুষ জেনে গিয়েছে এবং তারা আমাদেরকে দেখতে চাচ্ছে। এই 6 জন খুব ভয় পেয়ে গেল। এরা 6 জন 7 জন মিলে আল্লাহ পাকের কাছে আবার দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের ঈমান বাঁচানোর জন্য, আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজতের জন্য আমাদের লম্বা সময় আপনি ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমাদের আর দেখতে পায় না, দুনিয়া থেকে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আর আমরা দুনিয়ার মানুষের কাছে এই রকম চেহারা দেখাতে চাই না। আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করাটা আমরা পছন্দ করি। আল্লাহ পাক আপনি দুনিয়ার মানুষদের কাছে আমাদের চেহারা দেখাবেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের দরবারে তারা যখন দোয়া চাইলেন, আমার আল্লাহ ওই 7 জনের দোয়াকে কবুল করে নিয়ে ওই গুহার ভিতরে আমার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। অতি আসানের সঙ্গে 7 জন আসহাবে কাফের ইন্তেকাল হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা বাইরে দাঁড়িয়ে রইল, মনে করছে একজন বাইরে আসবে আর আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। না না না, তারা বাইরে আসলেন না, আর এনাদেরও দেখা হলো না। ওই বাদশা গুহার ভিতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু আমার আল্লাহ এমন দমকা হাওয়া দিল, এই হাওয়াতে তারা বাইরে বেরিয়ে চলে গেল। যতবার আসহাবে কাফের আল্লাহর নেক বান্দাদের চেহারা দেখতে চেয়েছিল, ততবার তাদের দমকা হাওয়া দিয়ে বাইরে বার করে দেওয়া হয়েছিল। এই কারণে শরীয়তে কোন আবেদ বান্দার ইন্তেকালের পর শরীয়তে জায়েজ নাই তার কবরটা খুঁড়ে দেখার মানুষটা কেমন আছে। আপনি যদি মনে করেন বসিরহাট আল্লামা দাদা হুজুরের কবরটা খুঁড়ে দেখব হুজুর কিরাম আছে, দাদা হুজুর তো চলে গেছে, জীবনে চোখে দেখেনি হুজুরকে, একবার কবরটা খুঁড়ে দেখি দাদা হুজুরের চেহারাটা কেমন। শরীয়ত জায়েজ করে নাই। আসহাবে কাফের 7 জনের যুবকের চেহারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক আর দেখাননি। সেই কবর আছে, আপনার মাজার আছে তুরস্কের জমিনে। আসহাবে কাফের সেই পাহাড়ে তারা জিন্দা আল্লাহর ওলি ওই জায়গাতে শুয়ে আছে। আল্লাহ পাক তাদের ঈমান হেফাজত করেছিল। এই মাদ্রাসা কালিয়ানি লতিফিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা, এই জায়গাতে সূরা কাহাফ তেলাওয়াত করা হয়। নবীজি বলেছেন যারা সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করবে, পরের জুমা পর্যন্ত আল্লাহ পাক তার দুনিয়াটা নূর করে দেবে। জোরে বলেন সূরা কাহাফের কেউ যদি প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেছেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। সূরা কাহাফ যদি আপনি জুমার দিন তেলাওয়াত করেন, এক সপ্তাহের সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদের এই সূরা কাহাফ এটি তেলাওয়াত করার সুযোগ দিক। শুক্রবার আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর কসম, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়ার বিপদ ফিতনা থেকে আপনার হেফাজত করবেন। যেখানে হাত দেবেন ইনশাআল্লাহ আপনার হাতের বরকতে আল্লাহ আপনার সোনা ফলিয়ে দেবে। কিন্তু আমাদের কাছে আছে, আমরা সেগুলি আমল করতে পারি না। আল্লাহ আমল করার তৌফিক এনায়েত করুক। এই মাদ্রাসা লতিফিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসায় আপনারা দান খায়রাত করবেন। এই মাদ্রাসার প্রতি আপনারা যেভাবে নজর রেখেছেন নজর রাখবেন। আল্লাহ পাক আপনাদের এই মাদ্রাসার সঙ্গে থাকার জন্য বিরাট হেফাজত করবেন এবং রুজি রোজগার আল্লাহ বরকত দেবেন। আসুন আমরা যে নবীর উম্মত সেই নবীজির শানে একটু সালাতু সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম আলাইহি